Assalamu alaikum, my dear students. How are you? I am fine. I think that you are also fine by the grace of Almighty Allah. Welcome to my virtual class. Previous classes we discussed the correction part 1 and part 2. Today we discuss a very important lesson of class 6 to 10, gap filling with and without clue করার সহজ নিয়ম. So let us start our class. Before starting our class, take me introduce myself. I am A. Shukur Ali Khan, assistant teacher English, Nalda Secondary School, proposed Sheikh Lutfur Rahman Secondary School, Nalda Fokirat Bagherat. So let us start our class. আজকের যে টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, গ্যাপ ফিলিং উইথ অ্যান্ড উইদাউট ক্লু করার সহজ নিয়ম। এটা 6 to 10 সব পরীক্ষায়, সব ছেলেমেয়ে, সব সাবজেক্ট, বিশেষ করে ইংলিশের পরীক্ষায় আসে এই গ্যাপ ফিলিং উইথ ক্লু উইদাউট ক্লুজ। আমরা সবাই ফিল ইন দ্য গ্যাপসের সাথে পরিচিত। আজকের এই রিলসটা করলে ইনশাআল্লাহ আমাদের এই সমস্যা অনেকাংশে দূর হয়ে যাবে। তোমরা ভালো করে ক্লাসটা মনোযোগ দিয়ে ক্লাস শুরুর আগে আমি একটু দেখে আসি অবস্থান কি ক্লাসের, আজকের ক্লাসটা ঠিক মতো হচ্ছে কিনা। হ্যাঁ, ঠিক আছে, পিজুরদা আছেন লাইনে, ধন্যবাদ। মোটামুটি বোঝা যাচ্ছে, ধন্যবাদ। স্যাররা আছেন সাথে। হ্যাঁ, আজকে তাহলে আমাদের ক্লাস গ্যাপ ফিলিং উইথ অ্যান্ড উইদাউট ক্লু করার সহজ নিয়ম। আমি কিছু নিয়ম আমি তোমাদের জন্য আজকে করছি, সেই নিয়মগুলো আমি তোমাদের আজকে আলোচনা করব। মনে করি রুলস নম্বর 1, মনে করি কোন সেন্টেন্সের শুরুতে গ্যাপ আছে, কোন সেন্টেন্সের শুরুতে গ্যাপ আছে। মনে করো কোন সেন্টেন্সের শুরুতে গ্যাপ আছে। প্রথমে সেন্টেন্সটিতে লক্ষণীয় বিষয় হচ্ছে টেন্স আছে, টেন্স প্লাস ভার্ব আছে কিনা। মনে করো কোন সেন্টেন্সের শুরুতে গ্যাপ আছে, তাহলে দেখতে হবে টেন্স প্লাস ভার্ব আছে। যদি থাকে তাহলে নিশ্চিতভাবে, যদি দেখতে হবে টেন্স প্লাস ভার্ব আছে কিনা। যদি থাকে তাহলে নিশ্চিতভাবে ওই গ্যাপের স্থানে, সাবজেক্ট B1 প্লাস ING অথবা B+21 বসবে। আমরা একটা এক্সাম্পল দেখি। goes to school, এক্সাম্পল নম্বর 1, এক্সাম্পল নম্বর 2, go to school। আমরা এই গ্রামার দুটো একটু ভালো করে দেখি, তাহলে আমরা বুঝে ফেলবো। তিনটে উদাহরণ আমি এই জায়গা লিখলাম। সর্বপ্রথম লিখলাম, মনে করো কোন সেন্টেন্সের শুরুতে গ্যাপ আছে। আমাদের সেন্টেন্সের শুরুতে কিন্তু গ্যাপ আছে, দেখতে হবে টেন্স এবং ভার্ব আছে কিনা। টেন্স আছে, ভার্ব আছে। যদি থাকে তাহলে নিশ্চিতভাবে ওই গ্যাপের স্থানে সাবজেক্টে হয় ভার্বের সাথে আইএনজি যোগ বসবে,
নয় টু প্লাস ভার্ব বসবে, যাও একটা সাবজেক্ট আমাদের বসাতে হবে, অথবা নাউনও বসতে পারে। এখন কথা হচ্ছে গোস টু স্কুল, তাহলে এই জায়গা নিশ্চয়ই একটা নাম, মনে করো রুনা, রুনা গোস টু স্কুল। এই জায়গা গো টু স্কুল, তাহলে দে গো টু স্কুল, দে গো টু স্কুল। ড্যাশ ইজ হিউম্যান, তাহলে টু আর ইজ হিউম্যান। এই জায়গা আমরা টু প্লাস বি অন দিলাম। আরো একটা উদাহরণ দিতে হবে, ইজ এ গুড এক্সারসাইজ। এবার এটা কি, ওয়াকিং, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। তাহলে আমরা এটাও কি একটা নাউন করলাম, নাউন যখন করতে হবে তখন ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি। টু প্লাস বি দিয়ে আনো বসতে পারে, টু আর ইজ হিউম্যান, অর্থাৎ ডাইরেক্ট সাবজেক্ট বসতে পারে, নাউন সহ বসতে পারে, সাবজেক্ট আলাদাও বসতে পারে। তাহলে আমরা কি করলাম, যে কোনো সেন্টেন্সের শুরুতে যদি গ্যাপ থাকে ফলো করতে হবে ওই সেন্টেন্সের শুরুতে টেন্স এবং ভার্ব আছে কিনা। যদি ভার্ব থাকে তাহলে আমাদের কি করতে হবে, সাবজেক্ট হিসেবে বসাতে হবে। মনে রাখতে হবে ওই গ্যাপের স্থানে বসবে যে কোনো একটা সাবজেক্ট, সাবজেক্টটা সাবজেক্ট হতে পারে, নেম হতে পারে, হতে পারে। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এবার আমরা চলে যাব রুলস নম্বর 2টি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা খাতা কলম নিয়ে দ্রুত লেখা শুরু করো। রুলস নম্বর 2, কোন সেন্টেন্সে সাবজেক্ট ও ভার্ব এর মাঝে গ্যাপ আছে। কোন সেন্টেন্সে সাবজেক্ট ও ভার্বের মাঝে কি আছে, গ্যাপ আছে। ওই গ্যাপ দিয়ে ভেবে বের করতে হবে কোন অক্সিলারি ভার্ব আছে, প্রয়োজন আছে কিনা। তাহলে ওই গ্যাপে খেয়াল করতে হবে কোন অক্সিলারি ভার্ব লাগবে কিনা। ওই গ্যাপে খেয়াল করতে হবে কোনো অক্সিলারি ভার্ব লাগবে কিনা। ভার্ব লাগবে কিনা বা আছে কিনা অথবা লাগবে কিনা, এই দুটোটা আমরা দেখব। তবে আমরা ওই গ্যাপের স্থানে অ্যাডভার্ব বসবে। তবে আমরা ওই গ্যাপের স্থানে অ্যাডভার্ব বসাবো, অ্যাডভার্ব বসবে। তাহলে কি কোন সেন্টেন্সের সাবজেক্ট ও ভার্বের মাঝে গ্যাপ আছে, সাবজেক্ট ও ভার্বের মাঝে কি আছে, গ্যাপ আছে। যেমন রূপা ড্যাশ sing a song, রূপা ড্যাশ সিং এ সং। তাহলে এই জায়গা আমরা সেন্টেন্সটাই পড়ি, কোন সেন্টেন্সের সাবজেক্ট ও ভার্বের মাঝে গ্যাপ আছে, তাহলে ওই গ্যাপে খেয়াল করতে হবে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা বা লাগবে কিনা। যদি না থাকে তবে আমরা ওই গ্যাপের স্থানে অ্যাডভার্ব বসাবো। এইবার কথা হচ্ছে কি, এই জায়গা রূপা ড্যাশ সিং এ সং, তাহলে এই জায়গা আমরা কি দেবো, রূপা ক্যান সিং এ সং। অর্থাৎ এই জায়গা অক্সিলারি ভার্ব নেই, তাই আমি অক্সিলারি ভার্বটা এনে দিলাম। এইবার আমি আর একটা লিখি, হি ড্যাশ went to school, he dash went to school,
হি ড্যাশ ওয়েন্ট টু স্কুল। এই জায়গা তাহলে অ্যাডভার্ব বসবে। অ্যাডভার্ব আমরা কি বসবো মনে করো, এনি ইয়েস্টারডে দিই আমরা। ইয়েস্টারডে, এগো লং, সিন্স, লাস্ট উইক, লাস্ট নাইট, এইগুলো থাকলে ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয়। এনি ভার্ব টু আছে ফার্স্ট ইনডেফিনিট টেন্স, তাহলে আমরা কি দিতে পারি? ইয়েস্টারডে দিতে পারবে। আমি মনে হচ্ছে কিছুটা একটু ক্রিটিক্যালের ভিতর আমি মনে হয় তোমাদের বোঝাচ্ছি, কিন্তু এবার আমি সহজ করে দিচ্ছি, অতি সহজে তোমরা এটা ভালো করে বুঝবা। এবার রুলস নম্বর 3 নম্বর রুলস, কোন সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্বের পর যদি গ্যাপ থাকে, কোন সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্বের পর যদি গ্যাপ থাকে তবে নিশ্চিতভাবে ওই গ্যাপে বিয়ন বসবে। আমরা একটু এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল দিলেই তোমরা বসে যাবে। আমরা এক্সাম্পলটা একটু দেখি। কোন সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্বের পর যদি গ্যাপ থাকে নিশ্চিতভাবে ওই গ্যাপে বিয়ন বসবে। এবার অক্সিলিয়ারি ভার্ব বলতে এই জায়গায় আমি কি বোঝাচ্ছি, আমি একটু বোঝাতে চাচ্ছি। এটা হচ্ছে মডাল অক্সিলিয়ারি ভার্ব, তাহলে আরো সহজ বোঝা যাবে। মডাল অক্সিলিয়ারি ভার্ব, MODAL, মডাল অক্সিলিয়ারি ভার্বের পর গ্যাপ থাকে তবে নিশ্চিতভাবে ওই গ্যাপে বিয়ন বসবে। মডাল অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডিয়ার, হ্যাঁ ইত্যাদি মডাল অক্সিলিয়ারি ভার্ব। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডিয়ার, এই যে যেগুলো, এগুলো হচ্ছে মডাল অক্সিলিয়ারি ভার্ব। এরপরে সর্বাবস্থায় কি বসবে? বিয়ন বসবে। তাহলে এই জায়গায় ক্যান আছে, ক্যানের পরে বিয়ন মনে করো ডু বসবে। আমরা সেন্টেন্স অনুযায়ী ওই জায়গা বসাবো। তাহলে কি মডাল অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো আমি ওইগুলো আরেকবার একটু লিখে দিচ্ছি। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ডিয়ার, নিড, am to, is to, are to, have to, has to, had to ইত্যাদি, এইগুলো মডাল অক্সিলিয়ারি ভার্ব। এরপরে সর্বাবস্থায় কি বসবে? বিয়ন বসবে। আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমাদের বুঝতে সুবিধা হয়েছে একদম। এবার রুলস নম্বর 3, যদি কোনো গ্যাপের পূর্বে ভেরি থাকে, রুলস নম্বর 3, হ্যাভ, হ্যাজ, গেট, গট, হ্যাভিং, টু বি ইত্যাদির পর গ্যাপ থাকলে B3 বসবে। ইত্যাদির পরে গ্যাপ থাকলে কি বসবে? B3 বসবে। যেমন একটা এক্সাম্পল আমি লিখি, হি হ্যাজ ড্যাশ দ্য সান। এরপর হি হ্যাজ ড্যাশ দ্য সান, তাহলে হি হ্যাজ কি হবে? ডু, ডিড, ডান, ডান দ্য সান। হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাভ, হ্যাড, হ্যাজ, হ্যাভ, হ্যাড,
গেট, গট, হ্যাভিং, টু বি, এরপরে গ্যাপ থাকলে তাহলে কি বসবে? V3 বসবে। যেমন হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এইভাবে আমরা করতে পারি। 4 নম্বর, কোন সেন্টেন্সে এরপর আমরা লিখতে পারি ডু, ডাজ, ডিড, লেট ইত্যাদির পর বিয়ন বসবে, বিয়ন বসবে। যেমন যেমন ডু ইউ টু স্কুল, ডু ইউ ড্যাশ টু স্কুল, তাহলে ডু ইউ এরপর কি হবে বলো তো? গো টু স্কুল। তারপর ওই রকম থাকতে পারে, মনে করো লেট মি সিং এ সং, লেট মি কি হবে বলো তো? হ্যাঁ, সিং এ সং, আমাকে একটি গান গাইতে দাও। একটু কঠিন আসলে, দুটো রুলস পড়তাম, দুটো রুলসটা একটু গ্যাপে আনছি, এই জন্য তোমাদের এই দুটো রুলস একটু বিস্তারিত বোঝানোর জন্য চেষ্টা করেছি, এই জন্য একটু কষ্ট লাগছে। আসলে কষ্ট না, বিষয়টা একটু করে ফেলছিলাম এই জন্য। এরপরে দেখো, আমরা যদি কোনো সেন্টেন্সে কি লিখলাম, ডু, ডাজ, ডিড, লেট, এরপর সর্ব অবস্থায় কি কি বসবে? বিয়ন বসবে। এরপর আমরা 5 নম্বরে লিখি ফাইল। ফাইলের পরে সাবজেক্ট প্লাস গ্যাপ হলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর ফাইলের পরে সাবজেক্ট না হয়ে শুধু গ্যাপ হলে এরপর জিরান বসবে, অর্থাৎ বিয়ন প্লাস আইএনজি বসবে। আমরা একটি এক্সাম্পল লিখি, while he walked in the garden, বি টিম, আমি অত দূর লিখলাম না। এবার while walk in the garden, তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, while-এর পরে হি আছে, অর্থাৎ সাবজেক্ট আছে, এই জন্য কি বসবে বলো তো? ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এই জায়গা ফুললি রূপ হবে, এই জায়গার অ্যান্সারটা আসবে এরকম, while he, এই জায়গা was walking, আর এই জায়গা while-এর পরে সাবজেক্ট নেই, শুধু ভার্ব আছে, এই জন্য কি হবে? ওয়াকিং। তাহলে কি হলো? while-এর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, আর while-এর পরে যদি সাবজেক্ট না থাকে ডাইরেক্ট ভার্বের সাথে আইএনজি যোগ, যে গ্যাপ থাকবে ওই গ্যাপে ভার্ব থাকবে, সেই ভার্বের সাথে কি হবে? আইএনজি যোগ হবে। এবার রুলস নম্বর 5, মাইন্ড or without past cannot help, would not help,
could not help with a view to would you mind get used to ইত্যাদি ভার্বের পর ইত্যাদির পর গ্যাপ থাকলে ওই গ্যাপে V1 প্লাস ing অর্থাৎ জিরান্ড হবে, ভার্বের সাথে ing যোগ হবে। যেমন এক্সাম্পল, উড ইউ মাইন্ড জিজ্ঞাসাবাদক চিহ্ন। 2 নম্বর, উইদাউট সাম ইউ cannot do it। এবার উড ইউ মাইন্ড এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। উড ইউ মাইন্ড। এইবার তাহলে এই জায়গা কি হবে, ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তাহলে মনে করো আমি ওপেন দিলাম, তার সাথে কি দিলাম, ওপেনিং। উড ইউ মাইন্ড ওপেনিং দা ডোর। এবার উইদাউট এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ আছে, মনে করো আমি দিলাম ডুইং, DOING। যে ভার্ব দেব তার সাথে কি করতে হবে, আইএনজি যোগতে হবে। উইদাউট ডুইং দ্য সাম ইউ ক্যান নট ডু ইট। এই অঙ্কটি করা ছাড়া তুমি কিছু করতে পারো না। উইদাউট ডুইং ইট। এইবার আসো 6 নম্বর রুলস। কোন সেন্টেন্সে প্রিপজিশনের পরে কোন সেন্টেন্সে প্রিপজিশনের পরে যদি গ্যাপ থাকে, কোন সেন্টেন্সে প্রিপজিশনের পরে যদি গ্যাপ থাকে, তবে ওই গ্যাপের স্থানে নাউন অথবা V1 প্লাস ing। অর্থাৎ এক কথায় বলতে পারি, টু এবং বাই বাদে, টু বাদে আর যে প্রিপজিশন আছে পরে তার সাথে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। অর্থাৎ কোন সেন্টেন্সে প্রিপজিশনের পরে যদি গ্যাপ থাকে, তবে ওই গ্যাপের স্থানে নাউন প্লাস V1 বসবে। আমরা একটা উদাহরণ তোমরা যদি দেখো তাহলে আসলে বুঝে যাবা। He is in the room. He is in the room. He is in the room. এবার আমি লিখলাম, ভালো করে দেখো, he is in the room। এর পরের এক্সাম্পলটা আমি লিখলাম, হ্যাঁ, let us doing the sum। তাও লিখতে পারি, he never so he never thought of dash dear।
তাহলে কি হবে বলো তো এবার? অফের পরে কি হবে? ভার্বের সাথে আইএনজি যোগ, গোয়িং। তাহলে আমরা কি বুঝলাম? যে প্রিপজিশনের পরে যদি গ্যাপ থাকে তবে ওই গ্যাপের স্থানে নাউন অথবা ভার্বের সাথে আইএনজি যোগ হবে। যেমন এই ইনির পরে গ্যাপ ছিল, আমরা রুম দিয়েছি। এই অফের পরে গ্যাপ আছে, আমরা কি দিলাম? ভার্বের সাথে আইএনজি দিলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকেরা এই পর্যন্ত ক্লাস শেষ করছি আমি। সি ইউ অ্যাগাইন। আল্লাহ হাফেজ।